ত্রিভুজের এই অঙ্কটি বিসিএস সহ শতাধিক চাকরি পরীক্ষায় এসেছে। খেয়াল করেন, এই অঙ্কটা কিন্তু উত্তর আমরা সকলেই জানি যে কোন ত্রিভুজের তিনটি বাহুকে বর্ধিত করলে উৎপন্ন বহিস্থ কোণ তিনটির সমষ্টি কত। এটা আমরা উত্তর মুখস্থ বলতে পারি 360 ডিগ্রি। আচ্ছা, এটা কিভাবে হলো সেটাই আপনাদের আজকে দেখাবো। আজকের পরে আপনাদের যত ধরনের কনফিউজ ছিল এই অঙ্ক নিয়ে সকলে কনফিউজ দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। তো ক্লাসটা শেয়ার করেন। এখানে যে বলেছে যে কোনো একটা ত্রিভুজের ধরেন একটা আমরা ত্রিভুজ অঙ্কন করলাম, কিভাবে 360 আমরা কিন্তু উত্তর জানি সকলে। হ্যাঁ, এই যে একটা ত্রিভুজ, এই ত্রিভুজের এ বি সি একটা ত্রিভুজ। এই ত্রিভুজে কি করছে, কোন একটা ত্রিভুজের তিনটা বাহুকে বর্ধিত করব। যেমন ধরেন এই বিসি বাহুটা এই বিন্দুতে এসে থেমে গেছে। হ্যাঁ, এখান থেকে আমরা একটু বর্ধিত করলাম, ধরেন ডি পর্যন্ত বর্ধিত করলাম। আবার এই এবি বাহুটা এই যে এই বিন্দুতে এসে থেমে গেছে না, তাহলে আমরা এদিকে একটু বর্ধিত করলাম, ধরেন ই পর্যন্ত একটা বর্ধিত করলাম। এবং এই যে এসি বাহুটা এই পর্যন্ত এসে থেমে গেছে, এটা এদিকে বর্ধিত করলাম এফ পর্যন্ত। ঠিক আছে, এখন বর্ধিত করলে দেখেন এইখানে একটা কোণ উৎপন্ন হয়েছে, এই যে এই কোণটা এটা হচ্ছে বহিস্থ কোণ। এই যে কোণটা উৎপন্ন হয়েছে এটা হচ্ছে বহিস্থ কোণ। এই যে কোণটা যে উৎপন্ন হয়েছে এটা হচ্ছে বহিস্থ কোণ। এখন এই বহিস্থ তিনটি কোণের সমষ্টি আপনাকে বের করতে বলছে। এখন এইটা জানতে হলে আপনাকে একটা সরল কোণ জানতে হবে। সরল কোণ কি? ঠিক আছে, এক সরল কোণ সমান কত ডিগ্রি? হ্যাঁ, একটা সরল কোণ ধরেন দুইটা রশ্মি, এই যে একটা রশ্মি এ বি আর একটা রশ্মি ধরেন সিডি, এই দুইটা রশ্মি যদি এদিক থেকে আর এদিক থেকে এসে ধরো এখানে মিলিত হলো, এই যে মিলিত বিন্দুতে যে কোণটা উৎপন্ন হবে সেটা হচ্ছে এক সরল কোণ। এক সরল কোণ সমান দুই সমকোণের সমান। দুই সমকোণের সমান অর্থাৎ 180 ডিগ্রি। অর্থাৎ এখানে যে কোণটা উৎপন্ন হয়েছে এটা হচ্ছে আপনার 180 ডিগ্রি। আশা করি ক্লিয়ার। এখন খেয়াল করেন তো, এই যে পুরাটা, এই পুরাটা একটা সরল কোণ না? এই পুরাটা একটা সরল কোণ না? এই পুরাটা একটা সরল কোণ না? সরল কোণ তো, কারণ দেখেন একটা অন্তস্থ একটা বহিস্থ। এই যে এটা যদি বহিস্থ হয় আর তাহলে এই যে আমি লাল কালিতে দিচ্ছি এইটুকু হচ্ছে আপনার, এইটুকু হচ্ছে আপনার কি অন্তস্থ। তাহলে এই যে এটুকু আপনার অন্তস্থ, এই যে এতটুকু কি আপনার অন্তস্থ। তাহলে বহিস্থ এবং অন্তস্থ সবগুলা মিলেই এক সরল কোণ। এখানে বহিস্থ এবং অন্তস্থ, অন্তস্থ এবং বহিস্থ মিলে কি এক সরল কোণ। এখানে অন্তস্থ বহিস্থ সমকোণে এক সরল কোণ। তাহলে এক সরল কোণ যদি আমরা 180 ডিগ্রি জানি, তাহলে বহিস্থ অন্তস্থ বহিস্থ অন্তস্থ এখানে কয়টা সরল কোণ উৎপন্ন হয়েছে বলুন তো? তিনটা। আপনি 3 দিয়ে গুণ করে দেন, অথবা আপনি যদি 180 প্লাস 180 প্লাস 180, একই কথা, তাই না? একই কথা। এটা কিভাবে হয়েছে? একটা 180 যদি কমন নেই থাকবে কি 1 প্লাস 1 প্লাস 1, অর্থাৎ 180 ইন্টু 3। একই কথা, খেয়াল করেন, আমি একদম ভেঙে ভেঙে বোঝাচ্ছি। ঠিক আছে, আচ্ছা এখন 180 দিয়ে যদি 3 এর গুণ করেন তাহলে 300 আর 3 আটা 24, অর্থাৎ 540 ডিগ্রি। আচ্ছা, আপনি ক নম্বরের জন্য ধরে আমি আপনাকে যদি আমি অপশন দিই 540, খ 180, হ্যাঁ, ঘ হচ্ছে 360, আপনি যদি এই যে এরকম অঙ্ক বুঝে এই 540 দাগান তাহলে এটা কিন্তু ভুল হয়ে যাবে। এই 540 হচ্ছে অন্তস্থ বহিস্থ সকল। আচ্ছা, আপনাকে বের করতে বলছি কি শুধুমাত্র বহিস্থ, এই যে বহিস্থ তিনটি কোণের সমষ্টি কত। তাহলে শুধু বহিস্থ বের করার জন্য আমরা এখানে অন্তস্থ বহিস্থ আছে, তাহলে অন্তস্থ গুলো বাদ দিই। আচ্ছা, অন্তস্থ বাদ দিব কিভাবে, এখন প্রশ্ন আমার আসছে। তাহলে একটা যে কোনো ত্রিভুজের তিনটা কোণের সমষ্টি কত? এই যে অন্তস্থ, এই যে অন্তস্থ, এই তো অন্তস্থ, এই তিনটা কোণের সমষ্টি কত? আমরা জানি তিনটা কোণের সমষ্টি 180। তাহলে আমরা অন্তস্থ মোট অন্তস্থ কোণের পরিমাণ হচ্ছে 180। তাহলে এই বহিস্থ প্লাস অন্তস্থ অর্থাৎ 540 থেকে 180 বাদ দিই, থাকবে কি 360। এই 360 হচ্ছে শুধুমাত্র বহিস্থ তিনটি কোণের সমষ্টি, শুধুমাত্র বহিস্থ তিনটি কোণের সমষ্টি। আশা করি ক্লিয়ার, বুঝতে পারছি প্রিয় ভাই বোনেরা। এই অঙ্কটা আশা করি আপনাদের জীবনেও আর ভুল হবে না। তো এই টাইপের ভিডিও পেতে ছেলে জসিম ভিডিওটা ফলো দিতে হবে এবং আমাদের ক্লাসগুলো নিয়মিত দেখতে হবে, শেয়ার করতে হবে। ধন্যবাদ সকলকে। সালাম আলাইকুম।